এই নবদ্বীপের এক ব্রাহ্মণ, তার মনের খুব অভিলাষ, যা এই কীর্তন তো এমনি শুনতে পাই, রাত্রে তো এমনি কর্ণ করে আমরা কীর্তন শ্রবণ করতে পারি, কিন্তু আমি স্বচক্ষে নিমায়ের কীর্তন আমি স্বচক্ষে নিজের চক্ষু দিয়ে দেখব। তখন উনি কোথায় গেলেন? উনি সেই শ্রীবাস ঠাকুরের বাড়িতে রাত্রে কীর্তন শোনার জন্য গেলেন। তখন কীর্তন শোনার জন্য যে ঢুকবে, দরজা দিয়ে তো দরজা বন্ধ করে হতো রাত্রিটা, আর দারোয়ান রাখা হতো যাতে ঢুকতে না পারে কেউ। অনেকে হয়তো মনে হয় আমরাও এখন পাঠের সময় দেরি করে আসি, ওই সময় মনে দেরি করে কেউ কেউ আসতো, না হলে দারোয়ান রাখবে কেন, একবারে বন্ধ করে রাখতো। ওখান থেকেই মনে হয় দারোয়ান রাখার ব্যবস্থা। এখন দারোয়ান রেখেছেন, এখন ঢুকতে গিয়েছেন। এখন ঢুকতে গেলে এখন সেই ওই দারোয়ানে ঢুকতে দিচ্ছেন। কেন? দারোয়ানকে নিষেধ করা আছে। ওই ব্রাহ্মণ রেগে গেছে, ব্রাহ্মণ রেগে আমাকে ঢুকতে দিল না, নিশ্চয়ই নিমাই নিষেধ। দারোয়ানের প্রতি দুঃখ নেই, দারোয়ানের প্রতি কোনো দুঃখ নেই, এই নিমায়ের প্রতি দুঃখ। এই জন্যই এখন দারোয়ান তো বেতনমুখী কর্মচারী, তাকে রাগ করে লাভ নেই। এত রেগে গিয়েছে ব্রাহ্মণ যে নিমার সঙ্গে দেখা হোক, আমি এর প্রতিশোধ। তখন পরের দিন ব্রাহ্মণ স্নান করে উঠে আসছেন গঙ্গা থেকে, আর নিমাই পণ্ডিত যাচ্ছেন স্নান করতে। এমন সময় ব্রাহ্মণ নিমাইকে বলছেন, নিমাই, আমার মনে খুব অভিলাষ ছিল যে আমি একটু তোমার কীর্তন আমি নিজের কানে শুনবো আর চোখ দিয়ে দেখবো, আর আমি ঢুকতে গেলাম, তোমার দারোয়ান আমাকে নিষেধ করলো। নিশ্চয়ই তুমি তাকে নিষেধ করে দিয়েছ, এই জন্য তোমাকে আমি অভিশাপ দেব। আর পৈতাটা আঙ্গুলে জড়িয়ে পৈতা ছিঁড়ে অভিশাপ দিলেন যে তোমার সংসারের সমস্ত সুখ যেন বিনষ্ট হয়, তোমার সংসারের সুখ যেন না থাকে। আর মহাপ্রভু কি বললেন? আমার কি আনন্দ, আমার কি আনন্দ, আমার কি আনন্দ, আমার সংসারের সুখ বিনষ্ট হবে, আমার কি আনন্দ, আমার কি আনন্দ। এবং সেই ব্রাহ্মণকে আলিঙ্গন করলেন, আর ব্রাহ্মণকে আলিঙ্গন করার পর ব্রাহ্মণ বললেন, নিমাই, মারকে ছাড়ো, নিমাই ছাড়ো, আমার মুখ ফসকেটা বেরিয়ে গেছে, আমার এটা অভিশাপ নয়, আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণ মহাপ্রভু দিলেন অভিশাপ, আর ব্রাহ্মণকে দিলেন মহাপ্রভু কৃষ্ণ প্রেম। আর ওই ব্রাহ্মণ এই কৃষ্ণ প্রেম পেয়ে একেবারে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো, আর বিবাহ তোলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা মহাপুরুষ সংস্পর্শে এসে সেই তারও কৃষ্ণ প্রেম, যারা যাদের মহাপ্রভুর সংস্পর্শে এসেছে সবাই কৃষ্ণ প্রেম, অনেকেই কৃষ্ণ প্রেম পেয়ে গিয়েছে। তো দেখা আমরা এটাও এই যে ভগবত ভক্তি, মানে পুরো ভক্তি করে আসছে শোনার জন্য, মানে অত ভক্তি ছিল না, কিন্তু তবুও মহাপ্রভু কীর্তন শ্রবণ করে সাধু সঙ্গ করে তাদেরও কৃষ্ণ প্রেম চলে আসছে। এইভাবে তাই এইভাবে শ্রীবাস ঠাকুরের বাড়িতে সারা রাত